চট্টগ্রামে আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে শীতের গীত সাংস্কৃতিক উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গুণীজন ও নতুন কুড়ি বিজয়ীদের সংবর্ধনা, শীতের পিঠাপুলির উদ্যোক্তাদের ২০টি স্টল এবং একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প। আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতি বিশিষ্ট তবলা ও সঙ্গীত শিল্পী নরেন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সুফিয়ান। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আব্দুল আল নোমানকে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিকেশন গ্লোবাল বাংলাদেশের জেনারেল সেক্রেটারি সৈয়দ মোস্তফা আল মাসুম। সংবর্ধিত অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী ও উপস্থাপিকা নাহিদা আক্তার নাজু, বিশিষ্ট শিল্পী ও ক্যালিগ্রাফার আলী আহমদ, আর্ট অ্যান্ড কালচার মাস্টার ট্রেনার সুভাষিস দে সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। সংগঠনের সহ সভাপতি ফারজানা আফরোজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এবং একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করার ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সমস্ত অসুর শক্তি ও অসুর প্রবৃত্তি দমনে সুর সঙ্গীত ও সংস্কৃতির বিকল্প নেই। নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিশুদ্ধ বাঙালি সংস্কৃতি চর্চা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নতুন কুড়ি বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডেস্ক নিউজ, সিআরএস টিভি।